নয়ন তোমার তালাক দিছে, এখন আবার আমার কাছে আসছো। 2 দিন পরে তোমার জীবনে আরেকজন আসবে, তারপর আবার চলে যাবে না? আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। আমার মায়ের মুখের দিকে তাকায় আমার মাফ করে দাও। এই মাসুম বাচ্চাটার মুখের দিকে তাকায় তুমি যাও না। দেখো, তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না। এই অবুজ মায়ের কথা চিন্তা করে তুমি আমার লগে চলো, আমি নয়নের তালাক দিয়ে দাও, তাও আমি তোমার মাইনে নেব। আপনি কি এগুলো খেলা ভাবতেছেন? আমি নয়নের সাথে খুব সুখে শান্তিতে আছি। আপনার আমি তালাক দিয়ে দিছি, আপনার কাছে আর আমি ফিরে যাবো না। আপনার মায়ের নিয়ে যান। আম্মা, তুমি আমার অস্বীকার করলা? তোর বাপ আছে না, তোর বাপরে কর, নতুন মাইনা দিব। আব্বা, আপনি এখানে? আমি এই বাড়িতে সাজে আসি না তোমার কেলেঙ্কারের জন্য। আমি ঘরে বসে থাকতে পারি না। এই ছেলেটা তোর সাথে কেটা? নয়ন করে আমি বিয়ে করছি। বিয়ে করছো? একটা থাপ্পড় মাইরা না তোর চাপার মধ্যে যেটি দাঁত আছে ভেটকিল আমি ফালাই দিই। তুই আলামিনের ডিপুজ দিয়া তারপরে এই পোলারে বিয়ে করছো? এই নোংরামি তোর কেনা শিখাইছে? একটা ছেলে বিদেশে গিয়া আত্মার কাম পায়ে ফেলাইছে, আর তুমি দেশে থাইকা আরেকটা ছেলের বিয়ে করছো? ওর ওই বিয়ে আমি মানি না। এখন এই মুহূর্তে তুই আমার সামনে এই ছেলের তালাক। এটা আপনি কি করতেছেন? রোজিনা আমার বিয়ে করাবো, আমার তালাক দিব মানে? একদম চুপ! তুই আমার সাথে কোনো কথা কবি না। তুই কি বালা মানুষ? তুই যদি বালা মানুষ হইতি তবে একটা বাচ্চার মায়ের তুই কি করে বিয়ে করলি? তুই জানোস না ওর একটা বাচ্চা আছে? এই বাচ্চাটা এখন কেটা দেখবো, কেটা দেখবো? আব্বা, আমি সব যাই না শুই না বুঝাই নয়নের বিয়ে করছি। নয়নের সাথে আমি খুব সুখে আছি, শান্তিতে আছি, ওরা আমি ছাড়ুম না, আর আমি তালাক দিব না। তোমার যদি আমার মাইয়া হিসেবে পরিচয় দিতে না মনে চায় তাও দিও না, আমি এই সংসার ছাড়ুম না। তাইলে তুইও আমার শেষ কথাটা শুনে রাখ। আর কোনোদিন তুই আমার বাপ বইলা পরিচয় দিবি না, আর আমিও তোর কোনোদিন ভাইয়া বইলা পরিচয় দিব না। আচ্ছা বউ, তুমি যে স্বামীর বাড়িতে চলে আসছো, স্বর্ণ গহনা টাকা পয়সা এগুলো সব নিয়ে আসছো তো? তুমি আমার কি মনে করছো? মুইনা সব কিছু নিয়ে আসছি। আমার সব গয়নাই তো তোমার। এনে গয়নাগুলো বেচা আমি একটা ব্যবসা শুরু করো। তোমার আমি যতই দেখি ততই অবাক হই। আচ্ছা বউ, আমি যে ব্যবসা করবো, কি ব্যবসা করবো কত? মানে যারা ব্যবসা করে তার কাছ থেকে শুনছি যে ব্যবসা হোক, খালি নাকি লস আর লস। ব্যবসা করবো না তাহলে কি করবো? বিদেশ গেলে কেমন? কিছুদিন আগে আমার একটা বন্ধু আছে ইতালি থেকে, ওর কাছে ভালো ভালো কয়টা ভিসা আছে। কয়েকটা বছর থাকি না, ইতালি যাই, টাকা পয়সা কামাই, তারপর বিদেশ থেকে ফেরত দেয়। কিছু একটা করবো না। বিদেশ সেবা? আম্মা, আমার সর্বনাশ হয়ে গেছে আম্মা। রোজিনা যাওয়ার সময় আমার স্বর্ণ অলংকার যা যা আছে, টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে, সবাই সর্বশান্ত করে নিয়ে গেছে আম্মা। কালকান্দা কি করবি? তোর বিদেশে আসলি, তোর কত করে কইছিলাম সব টাকা পয়সা বোন নামে দিস না। তখন তো আমাকে কথা শুনস না, তখন অবিশ্বাস করছিলি, আমাকে বিশ্বাস করস না। এখন কি পোলার এসব কথা কমানোর সময়? তুই কি আর সুখে আমার পোলার জীবনটা নষ্ট করে দিয়ে গেছে ওই মায়াটা? এখন পোলার মুখের দিকে চাইতে পারি না। আব্বা, এই যে আমি বিদেশে থাকি, বিদেশে যে কষ্ট করি, এই কষ্ট আমার কষ্ট লাগে না। যখন টাকা পয়সা দেশে পাঠাই, তোমাকে মুখে হাসি দেখি, তখন এত কষ্ট আমার কাছে কষ্ট লাগে না আব্বা। আমি তো জানি যে আমি যদি বিদেশ থেকে চলে আই, তাহলে তোমাকে মুখে হাসি থাকবো না, আমার মায়ের মুখে হাসি থাকবো না, বউর মুখে হাসি থাকবো না। আমি এত কিছু করি, কেয়ার করি, আমরা প্রবাসীরা যে কষ্ট করি, কার লেগে করি? পরিবারের সুখের লেগে কষ্ট করি আব্বা। আমি অ্যাডভোকেট ওয়াহিদ আলম, এটা নয়ন সাহেব আপনাকে দিতে বলছি। নয়ন আমার পাঠাইছে। নয়ন তো ইটালি থাকে। আপনি কি ইটালি থেকে আসছে? না না, আমি ঢাকা থেকে আসছি। নয়ন আমার তালাক পাঠাইছে। আম্মা, আম্মা কই গেলেন? আম্মা কি হইছে? আম্মা, আপনার পোলা আমার ইতালি থেকে তালাক দিছে। আম্মা, আমার তালাক কেন দিব? আমি তো আমার সব স্বর্ণ গয়না যা কিছু ছিল বেচে ওরে ইতালি পাঠাইলাম। আমার এত বড় সর্বনাশ কেন করলো? আমার ছেলে তো উচিত কামটাই করছে। তাহলে তালাক দিব না কি করবো? যেই মাইয়া নাকি একটা সোনার সংসার রেখা, একটা মাসুম বাচ্চা রেখা আমার পোলার হাত ধরে আইতে পারে, তাই যে আর এক পোলার হাত ধরবো না তার গ্যারান্টি কি? আম্মা, আমি কি এতটাই খারাপ? আমি তো আপনার ছেলের ভালোবেসে বিয়ে করছিলাম। আমি তো তার সাথে সংসার করতে চাই, তার সংসারে থাকতে চাই। আমি প্রথমেই কইছিলাম তোর মতো মাইয়ার কপালে সুখ নাই। যা, আমার বাড়ি থেকে বাইরে হ। বাইরে এখান থেকে। আম্মা, আমি বাড়ি থেকে বাইরে হয়েছি মানে? আমি বাইরে গেলে আমি কোথায় থাকবো? তুই কই যাবি সেটা তো আমার জানার দরকার নাই। তোর সাথে তো পরিচয় আমার ছেলেরে দিয়ে। আমার ছেলের সাথে তো সম্পর্ক নাই, তোর সাথে তো আমার কোনো কথা নাই। যা, বাইরে হ। আমার চোখের সামনে থেকে এখন বাইরে হবি। আম্মা, আপনি এত বড় নির্দয় হবেন না। হবেন না। আমার বাড়ি থেকে বাইরে করে দিলে আমি কই যাবো, কই থাকবো? আমার বাপ আমার ঘরে তুলবো না, পরিচয় দেয় না। আমার বাপের বাড়িতে আমার ঠাই হইব না, আমি রাস্তায় রাস্তায় থাকতে হবো। আম্মা, আমি কই থাকবো, কই যাবো? আমার বাইক করে দিয়েন না, বাইক করে দিয়েন না আম্মা। তুই এনে আসিস কেন? তোর এখানে কি? আব্বা, আমি এখানে আসুন না তো কই যাবো? অনিতা না কইরা কেন এই বাড়িতে আইসস সেটা বল। নয়ন আমার তালাক দিয়ে দিচ্ছে, ওর মা আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। তোর মতন মায়ার ভিসা আমি জীবিত থাকতে আল্লাহ যা আমার দেখাইছে এটার জন্য লাখ লাখ শুকরিয়া। আজকে আমার কি আনন্দ লাগতেছে। আরে তোর মতন মায়ার তো জায়গা এই বাড়িতে না, জায়গা হইব তোর ওই রাস্তা। আব্বা, আমি এখন কই যাবো? তুমি আমার যাই বলো, আমার এই বাড়িতে থাকতে দাও। তোর মতন মায়া জায়গা তো এই বাড়িতে না। তোর মনে না একটা নিষ্পাপ বাচ্চা রাইখা, বড় সোজা জামাই ডেরে রাইখা অন্য একটা ছেলের হাত ধইরা গিয়া বিয়া বইয়া তার সাথে সংসার করছো? আমি তোর আনতে গেছিলাম, তুই আমার সাথে আইস নাই, আমার ফিরাই দিছ। আমি তো তোর এই বাড়িতে এখন জায়গা দিব না, তুই বাইরে যা। আব্বা, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আব্বা, আমি আবার আলামিনের সংসারে ফিরে যেতে চাই। তোর মতন মায়ারে এই দুনিয়াতে কেউ বিশ্বাস করবো না। আলামিন তোরে বিশ্বাস কইরা এই বাড়িতে রাইখা তারপরে বিদেশে গেছিল, তার সংসারটা তছনছ করে দিছ। তারপরে যখন তুই আমার বাড়িতে আইছস, এক কাজ কর, আলামিনের হাতে পায়ে গিয়ে দইরা তুই ক্ষমা চা। আলামিন তোরে ক্ষমা কইরা দেয়, তোর মাইনা নেয়,
আমার কোনো আপত্তি নাই। আর যদি আলামিন তোরে কোনোভাবে মাইনা না নেয় তবে আমার বাড়িতে ওর মতো কলঙ্কিনীর মাইয়া কোনো জায়গা নাই। তুমি আমার বাড়িতে কেন? আমি আলামিনের কাছে ফিরে আসছি। আলামিনের কাছে ফিরে আসছে। বিয়ে কি ছেলে খেলা? তোমার কাছে বিয়েটা ছেলে খেলা হইতে পারে, কিন্তু আমার পরিবারের কেউ বিয়ে নিয়ে ছেলে খেলা করে না। মা, এই মহিলা এই বাড়িতে কেন আসছে? আমি আপনার কাছে আসছি। মা, মা তুমি কেমন আছো মা? খবরদার, আপনি এখন আমার মা নয়, আপনি এখান থেকে চলে যান, চলে যান কইতেছি। একটা নিষ্পাপ মায়া তোমার ঘৃণা করে, এর চেয়ে লজ্জার তো আর কিছু না। নয়ন তোমার তালাক দিছে, এখন আবার আমার কাছে আসছো না? 2 দিন পরে তোমার জীবনে আরেকজন আসবে, তারপর আবার চলে যাবে না? আমার পাগল ভাবছো? আমি পাগল ছিলাম, তোমার জন্য আমি পাগল ছিলাম, এখন পাগল না, আমি ভালো হয়ে গেছি। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মায়ের মুখের দিকে তাকায় আমার মাফ করে দাও।